আয়াত ১২৯। وَكَذَلِكَ نُوَلِّي بَعْضَ الظَّالِمِينَ بَعْضًا بِمَا كَانُوا يَكْسِبُونَ। অনুবাদ, আর এভাবেই আমরা জালিমদের কতককে কতকের বন্ধু বানিয়ে দিই, তারা যা অর্জন করত তার কারণে। ১ নং ফুটনোটের বিবরণ। আয়াতে নুওয়াল্লি শব্দটির আবিধানিক দিক দিয়ে দুটি অর্থ হতে পারে। মুফাসসিরিন, সাহাবা ও তাবেঈনগণের কাছ থেকে উভয় প্রকার অর্থই বর্ণিত আছে। ১. শাসক হিসেবে চাপিয়ে দেওয়া, বন্ধু বানিয়ে দেওয়া, যারা তাদেরকে তাদের কর্মের কারণে পথভ্রষ্টতার দিকে চালিত করবে। আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা, ইবনু জায়েদ, মালিক ইবনু দিনার রহেমাহুমুল্লাহ প্রমুখ মুফাসসিরিন থেকে এ অর্থের দিক দিয়ে আয়াতের তাফসির এরূপ বর্ণিত আছে যে আল্লাহ তাআলা একজন জালিমকে অপর জালিমের উপর শাসক হিসেবে চাপিয়ে দেন এবং এভাবে একে অপরের হাতে শাস্তি দেন। তাদের অপরাধীর কারণে আল্লাহ তাআলা তাদের উপর এমন কাউকে বসাবেন, এমন কাউকে সাথে জুড়ে দিবেন যারা তাদেরকে হক পথে চলা থেকে দূরে রাখবে, হক পথের প্রতি ঘৃণা ছড়াবে, খারাপ কাজের প্রতি উৎসাহ দিবে। এভাবেই মানুষের মধ্যে যখন ফাসাদ ও জুলমের আধিক্য হয় আর আল্লাহর ফরজ আদায়ে মানুষের মধ্যে গাফিলতি সৃষ্টি হয়, তখনই আল্লাহ তাআলা মানুষের উপর তাদের গোনাহের শাস্তিস্বরূপ এমন কাউকে বসিয়ে দেন যারা তাদেরকে কঠোর শাস্তি প্রদান করবেন। বাগভী, ইবনু কাসির, সাআদি। ২. আয়াতে বর্ণিত নুওয়াল্লি শব্দটির আরেক অর্থ হচ্ছে পরস্পরকে যুক্ত করে দেওয়া ও নিকটবর্তী করে দেওয়া। সাঈদ ইবনু জুবায়ের, কাতাদাহ রহেমাহুমুল্লাহ প্রমুখ মুফাসসিরিনগণ প্রথমোক্ত অর্থে আয়াতের উদ্দেশ্য এরূপ ব্যক্ত করেছেন যে আল্লাহ তাআলার কাছে মানুষের দল বিভিন্ন বংশ, দেশ, ভাষা কিংবা ভাষার ভিত্তিতে হবে না, বরং কর্ম ও চরিত্রের ভিত্তিতে হবে। আল্লাহর আনুগত্যশীল মুসলিম যেখানেই থাকবে সে মুসলিমদের সাথী হবে, তাদের বংশ, দেশ, ভাষা, বর্ণ ও জীবনযাপন পদ্ধতিতে যতই দূরত্ব ও পার্থক্য থেকে থাকুক না কেন। এরপর মুসলিমদের মধ্যেও সৎ ও দ্বীনী লোকেরা সৎ ও দ্বীনী লোকদের সাথে থাকবে এবং পাপী ও কুকর্মীদেরকে পাপী ও কুকর্মীদের সাথে যুক্ত করে দেওয়া হবে। বাগাভী, ইবনু কাসির,